অত্যন্ত ব্যস্ত শহর এই রাজধানী শহরটি। কলকাতা হার মেনে যাবে। গন্তব্যস্থল বিহারের গান্ধী ময়দান। আমাদের গাড়ি দ্রুত গতিতে এগিয়ে চলেছে। তীব্র গরম রোদ উপেক্ষা করে এগিয়ে চলেছি। এই সেই গান্ধী ময়দান। এই ময়দানে প্রবেশ করার অনেকগুলি প্রবেশদ্বার আছে। এই প্রবেশদ্বার দিয়ে প্রবেশ করলে ডান দিকে একটি শিশু উদ্যান আছে, অপূর্ব সুন্দর শিশু উদ্যান। এইবার এই গেট দিয়ে আমি প্রবেশ করব। মাঠের মধ্যে তাঁবু হয়েছে, অস্থায়ী তাঁবু। এখানে সপ্তম এবং শেষ পর্যায়ের লোকসভা ভোটের প্রস্তুতি চলছে। এখানে ডিসি আরসি রেডি হচ্ছে। ডিসি আরসির চরম প্রস্তুতি চলছে। এটা কেবল একটা ময়দান নয়, এই ময়দানের ঐতিহাসিক গুরুত্ব রয়েছে। 60 একর এলাকা নিয়ে বিস্তৃত ময়দান। এই ময়দানের রাজনৈতিক গুরুত্ব রয়েছে। ভারতের স্বাধীনতা সংগ্রামের সময় এখানে শুরু হয়েছিল চম্পারণ আন্দোলন। 1942 সালে ভারত ছাড়ো আন্দোলন এখানেই শুরু হয়েছিল। ভারতের স্বাধীনতা আন্দোলনের বিশিষ্ট নেতা মোহনদাস করমচাঁদ গান্ধী, রাজেন্দ্র প্রসাদ, জওহরলাল নেহেরু এই মাঠে ভাষণ দিয়েছিলেন। তখন এই মাঠের নাম ছিল পাটনা লন। ইন্দিরা গান্ধীর সফল বিরোধী আন্দোলনও এই মাঠে শুরু হয়েছিল। বর্তমানে এই মাঠটি বিভিন্ন সভা বাণিজ্য মেলার জন্য ব্যবহার করা হয়। চম্পারণ সত্যাগ্রহের সময় গান্ধীজি এই মাঠে একটি বিশাল সভায় বক্তব্য রেখেছিলেন। 1948 সালে তাঁর হত্যার পর তাঁকে শ্রদ্ধা জানানোর জন্য ঐতিহাসিক পাটনা লনের নামকরণ হয় গান্ধী ময়দান। এই ময়দানে গান্ধীজির একটি বিশাল মূর্তি আছে, বিশ্বের সবচেয়ে বেশি উচ্চতার গান্ধী মূর্তি। অন্য একটি ভিডিওতে সেই মূর্তি নিয়ে বিস্তারিত ব্যাখ্যায় আসছি। 3রা অক্টোবর 2014 দশেরা উৎসব উপলক্ষে এই ময়দানে পদপিষ্ট হয়ে 32 জন মারা গিয়েছিলেন। ভারতে বিহার রাজ্যে গঙ্গা নদীর তীরে অবস্থিত এই গান্ধী ময়দান 1824 থেকে 1833 সাল পর্যন্ত ব্রিটিশরা ঘোড়দৌড়ের ট্র্যাক হিসাবে ব্যবহার করতেন এই ময়দানটিকে।